নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব ছোলার ডাল দিয়ে এঁচোড় দিয়ে। তো ছোলার ডাল আর এঁচোড় আমি কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা কাঁঠাল কাঁচা কাঁঠাল আর ছোলার ডাল নিয়েছি। এবার ছোলার ডালগুলো ধুয়ে নেব। তো ছোলার ডালগুলো ধুয়ে আমি একটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তো প্রেসার কুকারে দিয়ে দিলাম ডালগুলো। এবার আমি গ্যাসের ওভেনে বসিয়ে দেব। আর এখানে আমি এঁচোড়গুলো পিস পিস করে কেটে নিয়েছি। ডালটা হয়ে গেলে আমি এঁচোড়গুলোও প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিয়ে দিলাম। ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। ডাল আমি বেশি একদম গালিয়ে সিদ্ধ করে নিই, হালকা করে সিদ্ধ করে নিয়েছি। আর এঁচোড়গুলো আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি। ডাল আর এঁচোড় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে একটু নেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। প্রথমে আমি এঁচোড়টাকে ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বেঁচে থাকা তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। এইভাবে কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিব। তো মশলাটা কষানো হয়ে গেছে, আমি সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। ডালগুলো কষানো হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। এঁচোড় দিয়েও আমি মশলার সাথে আর ডালের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দিব। তো
ডাল আর এঁচোড় মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। জল খুব একটা বেশি দিব না, অল্পই দিব। সব কিছু সিদ্ধ করা আছে আর এটা একটু মাখু মাখুই হবে। তো বন্ধুরা, এইভাবে এঁচোড় আর ছোলার ডাল রান্না করলে রুটি বা ভাতের সাথে কিংবা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগে খেতে। তো জল দেওয়ার পর ঝোলটা ফুটে গেছে, একটু নেড়ে দিচ্ছি। প্রায় হয়ে এসেছে। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে একটু নেড়ে দেব। খুব সুন্দর কালার এসেছে বন্ধুরা, দেখতেই তো পাচ্ছ। এবার আমি একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো আমার এঁচোড় আর ছোলার ডালের রেসিপিটা রেডি হয়ে গেছে। 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা, হয়ে গেল আমার এঁচোড় আর ছোলার ডালের রেসিপিটা। আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, সুন্দর কালার এসেছে। এটা রুটি বা পরোটা বা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে একবার এরকম ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় হাসি খুশি থাকবেন। আবার ফিরে আসছি, টাটা।